আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে যেখানেই আপনারা রয়েছেন সকলে আপনারা ভালো আছেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে বিষয়কোড 107 এবং 108 এই দুয়োটা সাবজেক্টই ব্যবহৃত হয় এমন একটি বিষয় উপস্থাপন করব, সেটি হলো সার্চ ইঞ্জিন। প্রশ্নটা হতে পারে এরকম যে সার্চ ইঞ্জিন কী বা কাকে বলে, সার্চ ইঞ্জিন কত প্রকার ও কী কী, এবং সার্চ ইঞ্জিনের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো। তো এই সার্চ ইঞ্জিনের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমি উপস্থাপন করব। এই আলোচনাগুলো যদি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন এবং আপনাদের কাছে যে বই রয়েছে সে বইয়ের সাথে পড়াগুলো মিলিয়ে নেন, তাহলে দেখা যাবে যে একটা প্রশ্নের উত্তর আপনাদের হয়ে যাবে। আর এই পড়া শুরু করার আগে আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো, আমার এই চ্যানেল এবি পোর্টাল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মূল আলোচনা শুরু করি যে সার্চ ইঞ্জিন কাকে বলে। আমি ভূমিকা হিসাবে যদি কথাটা এভাবে বলি যে সার্চ ইঞ্জিনটা কেন আমরা ব্যবহার করব, বা এই সার্চ ইঞ্জিন এই শব্দটা, এই পরিভাষাটা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কেন আসলো। তো সেখানে যদি কথাটা এভাবে বলি যে আমার যদি 10 জন বন্ধু থাকে বা 10টা বই আমার জানা থাকে, অথবা 10 জন লেখকের নাম যদি আমার জানা থাকে, অথবা 10টা বিষয় সম্পর্কে যদি আমার ধারণা থাকে, তাহলে এটা সহজেই মনে রাখা সম্ভব। কিন্তু আমার যদি 1000 বন্ধু থাকে বা 500 বন্ধু থাকে বা 500 বইয়ের একটা তালিকা আমার কাছে থাকে, অথবা 1500 এই ধরনের কোনো ইনফরমেশন আমার প্রয়োজন হয়ে থাকে আমার পড়াশোনা বা আমার গবেষণার জন্য, তাহলে এই সবগুলো তথ্য, সবগুলো ইনফরমেশন আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। আমার যদি 1000 বন্ধু থাকে, তাদের প্রত্যেকের নাম ঠিকানা খুঁজে বের করা সম্ভব নয়। তখন এই বন্ধুদেরকে বা আমার প্রয়োজনীয় পুস্তক বা প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজে বের করার জন্য আমরা একটা ইন্ডেক্স তৈরি করি। এই সমস্যা থেকে উত্তরণের জন্যেই ইন্ডেক্সিং এর প্রচলন শুরু হয়। যেমন আমার যদি 1000 বন্ধু থাকে, তখন আমি 16 দ্বারা যে বন্ধুদের নাম আছে আমি এই 16 দিয়ে একটা ইন্ডেক্স করব, সরেয়া দিয়ে একটা ইন্ডেক্স করব, অথবা এ দিয়ে একটা ইন্ডেক্স করব, বি দিয়ে একটা ইন্ডেক্স করব, সি দিয়ে একটা ইন্ডেক্স করব, যে যাদের নামের আগে এ আছে এই ধরনের 50 জন এর একটা তালিকা, যাদের নামের আগে বি আছে 50 জন একটা তালিকা। তাহলে আমি বি এর মধ্যে গেলে বি লেখা, বি অক্ষর দিয়ে শুরু হওয়া তালিকা আমি সহজে পেয়ে যাব, অথবা সরেয়া এটা দিয়ে যে তালিকা তৈরি হয়েছে সেটা আমি সহজে খুঁজে বের করতে পারবো। মূলত সার্চ ইঞ্জিন বা সার্চ কৌশলটা ব্যবহার শুরু হয়েছে ইন্ডেক্সিং এর পরেই। যে আমি ইন্ডেক্স করলাম, এখন ইন্ডেক্স ধরে আমি তথ্য খুঁজে বের করব। তাহলে সার্চ ইঞ্জিন কি, আমরা এর একটা ভূমিকা বুঝলাম। সংক্ষেপে সার্চ ইঞ্জিন হলো একটি ইন্টারনেট টুলস। এই ইন্টারনেট টুলস দ্বারা, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার কৌশলই হলো সার্চ ইঞ্জিন। ইন্টারনেট থেকে তথ্য বের করার যে কতগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো সার্চ ইঞ্জিন। এই সার্চ করার জন্য, ইন্টারনেট থেকে তথ্য সার্চ করে বের করার জন্য বা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে পাওয়ার জন্য একজন গবেষক বা লাইব্রেরিয়ান বা পাঠক দুটো পদ্ধতি অবলম্বন করে থাকে। একটি হলো সার্চ, দ্বিতীয়টি হলো ব্রাউজ। এই দুটো পদ্ধতির মাধ্যমে সার্চ করা হয়। সার্চটা হলো যদি পাঠক বা গবেষক বা লাইব্রেরিয়ান বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট শব্দ, সুনির্দিষ্ট তথ্য বা সুনির্দিষ্ট ঠিকানা জানেন, তাহলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্যটি খুঁজে বের করা হয়। সেটা যেমন ইয়াহু বা গুগল এই ধরনের সার্চ ইঞ্জিনে শুধুমাত্র শব্দ অথবা ঠিকানা বা কোনো নাম লিখে
সরাসরি তথ্য খুঁজে বের করা হলো সার্চ। আর ব্রাউজ হলো যে কোনো পাঠক বা গবেষক বা লাইব্রেরিয়ান যখন বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো শব্দ, কোনো নাম বা কোনো ঠিকানা জানেন না, তখন পাঠকের বা গবেষকের বা লাইব্রেরিয়ানের কাঙ্ক্ষিত তথ্যটি পাওয়ার জন্য ধারাবাহিকভাবে তথ্য খোঁজার যে কৌশল সেটি হলো ব্রাউজ। যেমন আমরা চাঁদপুর জেলার কথা বলি বা কুমিল্লা জেলার কথা বলি, একজন জাপানিজ অথবা একজন আমেরিকান তিনি চাঁদপুর জেলা বা কুমিল্লা জেলা বা ঢাকা জেলা সম্পর্কে বিস্তারিত জানেন না। তো তিনি প্রথম যদি এটা জানতে পারেন যে এশিয়া মহাদেশের কোনো একটি দেশে এই চাঁদপুর বা কুমিল্লা বা ঢাকা জেলা রয়েছে, তাহলে তিনি প্রথম এশিয়া মহাদেশে আসবেন, সেখান থেকে খুঁজে বাংলাদেশে আসবেন, বাংলাদেশে প্রবেশ করে তারপরে তিনি জেলাভিত্তিক তথ্য খুঁজবেন। অর্থাৎ বৃহৎ পরিসর থেকে, তথ্যের বৃহৎ পরিসর থেকে ক্ষুদ্রতম পরিসরে আসার কৌশল হলো ব্রাউজ। আর তথ্যকে সরাসরি খুঁজে বের করার কৌশল হলো সার্চ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য বের করার যে দুটো কৌশল সে সম্পর্কে জানলাম। এবার জানব যে সার্চ ইঞ্জিন কত প্রকার ও কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্চ ইঞ্জিন প্রধানত 3 প্রকার। 1 নম্বর ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন, 2 নম্বরে কিওয়ার্ড সার্চ ইঞ্জিন এবং 3 নম্বরে মেটা সার্চ ইঞ্জিন। এই 3 প্রকার সার্চ ইঞ্জিন সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন। ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনটা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মতো, অর্থাৎ বৃহৎ অংশ থেকে ক্ষুদ্রতর অংশের দিকে তথ্য খোঁজার প্রক্রিয়া হলো ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন। এখানে ব্রাউজিং পদ্ধতিতে তথ্য খুঁজে বের করা হয়। অর্থাৎ ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনে কোনো তথ্যকে সরাসরি খুঁজে বের করার কোনো সুযোগ নেই। এখানে জ্ঞানের বৃহত্তর পরিসর থেকে ক্ষুদ্রতর পরিসরে প্রবেশ করার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন থেকে তথ্য খুঁজে বের করা হয়। আমি পূর্বে ঢাকা জেলা বা কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা খুঁজে বের করার যে কৌশলটি বললাম, সেই কৌশলটি মূলত ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন। এই ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনে তথ্যগুলোকে সন্নিবেশিত করা হয় বৃহৎভাবে। ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনে 15 থেকে 20 ক্যাটাগরির তথ্য সন্নিবেশিত করা থাকে। যেমন ইয়াহু একটা সার্চ ইঞ্জিন বা গুগল একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে অসংখ্য তথ্য রয়েছে। একজন গবেষক বা পাঠক যখন কোনো তথ্য খুঁজতে যান, তিনি যখন সুনির্দিষ্টভাবে নাম ঠিকানা না বুঝেন বা তার জানা না থাকে, তখন তার তথ্যটি পাওয়ার জন্য উনি বৃহৎ অংশ থেকে ক্ষুদ্রতর অংশের দিকে ধাবিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনের বেশ কিছু সুবিধা রয়েছে। ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনের 1 নম্বর সুবিধা হলো জ্ঞানের বৃহৎ অংশ থেকে ক্ষুদ্রতর অংশের দিকে যাওয়ার সুবিধা হয়। এতে গবেষক বা পাঠক অনেক তথ্য সম্পর্কে জানতে পারে। দ্বিতীয় যে সুবিধাটি সেটি হলো ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনে অনেকগুলো তথ্য একই সাথে একীভূত থাকায় একজন পাঠক সহজে তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পেতে পারেন। তৃতীয় যে সুবিধাটি ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনের, সেটা হলো কোনো পাঠকের বা গবেষকের নির্দিষ্ট বিষয় সম্পর্কে ব্যাপক জ্ঞান না থাকলেও তিনি অসংখ্য তথ্য থেকে তার নিজের তথ্যটি খুঁজে বের করতে পারেন। অপরদিকে ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনের অসুবিধাও রয়েছে, যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও রয়েছে। ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনের অসুবিধা হলো যে অনেকগুলো বিষয় একসাথে থাকার কারণে অনেক সময় গবেষক বা পাঠক বা লাইব্রেরিয়ানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক তথ্য একসাথে থাকার কারণে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করার জন্য সময় অপচয় হয়। প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ধারণা থাকতে হয়। তৃতীয় যে অসুবিধাটি সেটি হলো এমন সব তথ্য ডাইরেক্টরি সার্চ ইঞ্জিনে সন্নিবেশিত করা থাকে যেগুলো পাঠক বা গবেষকের কাছে প্রয়োজন নাও হতে পারে, প্রাধান্য নাও থাকতে পারে, কিন্তু সে সকল তথ্যই পাঠক বা গবেষকের সামনে উপস্থাপন করা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা এতটুকু জানলাম। এবার জানব কিওয়ার্ড সার্চ ইঞ্জিন কাকে বলে। কিওয়ার্ড সার্চ ইঞ্জিন হচ্ছে যে সার্চ ইঞ্জিন এর মাধ্যমে একজন গবেষক বা পাঠক নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ঠিকানা দিয়ে সরাসরি তার কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে পারেন। অর্থাৎ এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে সরাসরি তথ্য খোঁজার ব্যবস্থা রয়েছে। এখানে গুগল বা ইয়াহু বা বিং এ সকল সার্চ ইঞ্জিনের মধ্যে যখন নির্দিষ্ট কোনো তথ্য সরাসরি আমার যা জানা রয়েছে সেই তথ্যের মাধ্যমে আমি যখন সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস বারে আমি কোনো শব্দ লিখে দিব, সাথে সাথেই গুগল বা ইয়াহু সার্চ ইঞ্জিন রিপ্লে করবে এবং আমি আমার তথ্যটি পেয়ে যাব। একজন পাঠক বা গবেষক তার প্রয়োজনীয় তথ্যটি সরাসরি খোঁজার জন্য যে সার্চ ইঞ্জিন ব্যবহার করেন সেটি হলো কিওয়ার্ড সার্চ ইঞ্জিন। কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের ভাষা হলো যেমন রোবট ক্রাউলার, এই ধরনের ব্রাউজার রয়েছে যেগুলো একজন গবেষক বা পাঠককে তথ্য পাওয়ার জন্য 10-15 দিন পর পরই যে সকল তথ্য সার্চ ইঞ্জিনে জমা হয় সেগুলো একটা ইন্ডেক্স করে রাখে, যাতে পাঠক বা গবেষক কোনো শব্দ দিয়ে খুঁজে দ্রুতই তার তথ্যটি পেতে পারেন। এই কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের সুবিধা হলো দ্রুত পাঠক তথ্য পেয়ে যান, পাঠককে বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র তার শব্দ বা ঠিকানা জানা থাকলেই হয়। কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের আরও একটি সুবিধা হলো যারা নতুন ব্যবহারকারী তাদের এই সার্চ সম্পর্কে পূর্বে কোনো জ্ঞান না থাকলেও চলে। কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের অসুবিধা হলো, সবচেয়ে বড় অসুবিধা হলো আমি যখন কোনো শব্দ দিয়ে সার্চ করব তখন আমাকে সঠিক বানান অ্যাড্রেস বারে লিখতে হবে, তাহলে সঠিক বানান জানা থাকতে হবে। আরও একটি অসুবিধা হলো তথ্যটি যদি সঠিকভাবে জানা না থাকে এবং সঠিক ইনফরমেশন অ্যাড্রেস বারে দেওয়া না হয় তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে না। এতে ব্যবহারকারী বা পাঠকের সময়ের অপচয় হয়। আরও একটি সমস্যা হলো সঠিক পদ্ধতি জানা না থাকলে যখন প্রয়োজনীয় তথ্যটি উপস্থাপন না হয় তখন পাঠক বা ব্যবহারকারী বিব্রত বোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব মেটা সার্চ ইঞ্জিন কাকে বলে। অনেকগুলো সার্চ ইঞ্জিনের সমন্বয়ে যে সার্চ ইঞ্জিন গড়ে তোলা হয় তাকে বলা হয় মেটা সার্চ ইঞ্জিন। মেটা সার্চ ইঞ্জিনের নিচে ইয়াহু, গুগল, বিং, পিপিলিকা সবগুলো সার্চ ইঞ্জিন একটা বক্সের মধ্যে, একটা বৃত্তের মধ্যে থাকে। এরকম একটা বৃত্তের মধ্যে এই ইয়াহু, গুগল, বিং, পিপিলিকা আরও অন্য যে সকল সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলো একটা বক্সের ভিতরেই সবগুলো সীমাবদ্ধ থাকে এবং উপরে একটা অ্যাড্রেস বার থাকে। আমার যখন গুগল থেকে তথ্য নেওয়া প্রয়োজন তখন আমি এখানে গুগল ক্লিক করব, আবার ব্যাকে এসে যদি আমি ইয়াহু থেকে তথ্য নেওয়া প্রয়োজন ইয়াহু থেকে তথ্য নেব, যদি পিপিলিকা সার্চ ইঞ্জিন থেকে যদি তথ্য নেওয়া প্রয়োজন হয় তাহলে আমি এখানে আসব। তো মেটা সার্চ ইঞ্জিন হলো একজন গবেষক, বিশেষ করে গবেষক শ্রেণীর যারা অনলাইন থেকে তথ্য সংগ্রহকারী রয়েছেন তাদের জন্য মেটা সার্চ ইঞ্জিন একটি গুরুত্বপূর্ণ। এছাড়াও সকল শ্রেণীর পাঠক বা লাইব্রেরিয়ান, গ্রন্থাগার কর্মী, রেফারেন্স কর্মী প্রত্যেকের জন্য মেটা সার্চ ইঞ্জিন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে একজন পাঠককে কোনো তথ্য খুঁজে বের করার জন্য বিলম্ব করতে হয় না বা অপেক্ষা করতে হয় না। তার যে কোনো ধরনের ইনফরমেশন এই মেটা সার্চ ইঞ্জিনের মধ্যে সন্নিবেশিত করা থাকে। এখানে পত্রিকার বিভিন্ন ওয়েবসাইটগুলো যুক্ত করা যায়, অর্থাৎ অনেকগুলো সার্চ ইঞ্জিন সমন্বয় করে একটা সার্চ ইঞ্জিন তৈরি করা হয় যেটা হলো মেটা সার্চ ইঞ্জিন। তো এখান থেকে একজন পাঠক বা গবেষক দ্রুততম সময়ে তার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করতে পারেন। মেটা সার্চ ইঞ্জিনের সুবিধা রয়েছে। সুবিধা হলো যে একই সময়ে একজন পাঠকের অনেকগুলো তথ্য প্রয়োজন হলে সে সহজেই সেখান থেকে তথ্য নিতে পারে। আরেকটি সুবিধা হলো অনেক তথ্য একসাথে সন্নিবেশিত করা থাকার কারণে পাঠক বা গবেষককে তার তথ্যটি খুঁজে পেতে কষ্ট করতে হয় না, সময়ের অপচয় হয় না। মেটা সার্চ ইঞ্জিনে সাধারণত বুলিয়ান যে হিসাব রয়েছে, বুলিয়ান অ্যালজাব্রার বিভিন্ন টার্ম রয়েছে, সে টার্ম এখানে ব্যবহার করা সুযোগ থাকে। মেটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার জন্য
একজন গবেষক বা পাঠককে অনেক বেশি অভিজ্ঞ না হয়েও তথ্য খুঁজতে পারেন, কেননা তার সামনেই সকল তথ্য উপস্থাপন করা থাকে। মেটা সার্চ ইঞ্জিনের অসুবিধা হলো যে অনেকগুলো ইনফরমেশন একসাথে উপস্থাপন করার কারণে পাঠক বা গবেষককে তার পছন্দমতো তথ্য খুঁজে বের করার জন্য সময়ের অপচয় হয় এবং বুলিয়ান অ্যালজাব্রার সকল টার্ম মেটা সার্চ ইঞ্জিন সাপোর্ট করে না। যেমন মেটা সার্চ ইঞ্জিনে অ্যান্ড শব্দটি সাপোর্ট করে না, অ্যান্ডের পরিবর্তে সেখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। তো মেটা সার্চ ইঞ্জিন ব্যবহার করার জন্য একজন গবেষক বা পাঠককে এই মেটা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা না থাকলে তিনি এই মেটা সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কত প্রকার ও কী কী, সার্চ ইঞ্জিনের সুবিধা ও অসুবিধাসমূহ সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকের এই আলোচনায় মূল যে বক্তব্যটি সেটি হলো যে সার্চ ইঞ্জিন কি। মূলত সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা। এক কথায় সার্চ ইঞ্জিন হলো একটি ইন্টারনেট টুলস। এই টুলসের মাধ্যমে তথ্য খুঁজে বের করেন একজন পাঠক বা গবেষক। তার কারণ হলো বর্তমান সময়ে কোনো পাঠক বা গবেষকের হাতে এত সময় থাকে না যে তিনি তার প্রয়োজনীয় তথ্যটির জন্য অনেক সময় ব্যয় করবেন, বই ঘাঁটবেন অথবা ইন্টারনেটে অপেক্ষা করবেন। তো সেজন্য যে কৌশলের মাধ্যমে দ্রুততম সময়ে পাঠক বা গবেষক তার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করতে পারবেন, সে প্রক্রিয়াটি হলো সার্চ ইঞ্জিন। তাহলে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার একটি মাধ্যম হলো সার্চ ইঞ্জিন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারে আসবে। এই সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসে আবারও কোনো নতুন প্রশ্ন নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।